Hello students, welcome back to another video tutorial from Science Short, and in this particular video আমরা যেটা সম্বন্ধে ডিসকাস করব সেটা হলো ক্লাস 11 এর মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টের থেকে একটি very important topic, that is the two types of flower depending upon their symmetry, that is actinomorphic and the zygomorphic। আর তার সঙ্গে আমরা পড়ব hypogynous, epigynous আর পেরিগাইনাস ফ্লাওয়ার কাকে বলে, তার এক্সাম্পল এবং তার টোটাল কনসেপ্ট আমরা ক্লিয়ার করব, যেটা থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় ডেফিনেটলি কোশ্চেন আসতে চলেছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। আজকে আমাদের যে টপিক, অ্যাক্টিনোমরফিক জাইগোমরফিক ফ্লাওয়ার অ্যান্ড পেরিগাইনাস, হাইপোগাইনাস অ্যান্ড এপিগাইনাস ফ্লাওয়ার্স। লেটস স্টার্ট। প্রথমেই একটা ফুলের যে ডিফারেন্ট পার্টসগুলো হয় সেই ডিফারেন্ট পার্টসগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া হচ্ছে আমরা নিয়ে নিই। একটা ফুলের যে ডিফারেন্ট পার্টস সেইগুলোকে আমরা বলে থাকি ফ্লোরাল হোলস। So there are basically 4 types of floral holes are present, and out of these 4 different types of floral holes, 2 of them are the accessory part and 2 of them are the reproductive part. Accessory floral holes are called the calyx, that is the outermost hole, and the individual part of the calyx is called the sepal, we all know that. And then the colorful part of the flower, that is the corolla, and individual part of the corolla is termed as the petal. And now comes to the reproductive part, that is the main part or the mandatory part of the flower. One of them is the androecium, and the centermost part of the flower is called the gynoecium. Now the different unit of androecium is called the stamen, আমরা সবাই জানি, and the different individual unit of gynoecium is called the carpel. তো এটা আমরা অলরেডি সবাই জানি, আমি তাও তোমাদেরকে একটা বেসিক আইডিয়া আমি দিয়ে রেখেছি। যেমন এইগুলো আমাদের কি, এইগুলো হলো পেটাল, দ্য কালারফুল পার্ট ইজ দ্য পেটাল, দেন কামস টু দ্য গ্রিন পার্ট, দ্যাট ইজ সেপাল। পেটালরা ইউনাইটেড হয়ে কি তৈরি করবে, করোলা। সেপালরা ইউনাইটেড হয়ে তৈরি করবে ক্যালিক্স। নেক্সট এই যে সাইডে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এইগুলো, দিজ আর দ্য স্ট্যামেন। স্ট্যামেনের মধ্যে হচ্ছে উপরের যে পার্টটা সেটা হবে অ্যান্থার, আর এই যে সরু যে ফিলামেন্টাস পার্ট এটাকে বলা হবে ফিলামেন্ট। আর এই অ্যান্থার আর ফিলামেন্ট দুটোকে একসঙ্গে আমরা বলবো স্ট্যামেন, অ্যান্ড স্ট্যামেন্সরা একসাথে তৈরি করে অ্যান্ড্রোয়েশিয়াম। আর মাঝখানে আমরা যে পার্টটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলে থাকি কার্পেল। কার্পেলের দ্য আপার মোস্ট পার্ট, দ্য রিসেপটিভ এরিয়া is the stigma, the tube-like structure is called the style, and the round-shaped structure is called the ovary. এই তিনটেকে আমরা একসঙ্গে বলবো কার্পেল অর এটাকে আমরা পিস্টিলও বলতে পারি। এবার একদম যে লোয়ার মোস্ট যে পার্টটা, যেই লোয়ার মোস্ট পার্টটা আমরা যদি হচ্ছে দেখি, এই যে পার্টটা যেটাকে ফ্লোরাল স্টক বলে, যেটাকে আমরা বলে থাকি পেডিসেল। আর এই পেডিসেলের ওপরে যে পার্টটা একটু বাল্জ মতো হয় সেটাকে আমরা বলে থাকি থ্যালামাস অর রিসেপ্টেকেল। থ্যালামাস অর receptacle. Now the structure of the thalamus or the receptacle is very important whenever we are going to study about epigynous, perigynous and hypogynous flower, because এই যে থ্যালামাসটা কখনো ওভাল শেপ হতে পারে, থ্যালামাসটা কখনো এরকম প্লেট শেপড হতে পারে, আবার থ্যালামাসটা কখনো এরকম পুরো এনক্লোজড হতে পারে। সো ডিপেন্ডিং আপন দ্য স্ট্রাকচার অফ দ্য থ্যালামাস অর দ্য স্ট্রাকচার অফ দ্য রিসেপ্টেকেল, ফ্লাওয়ার্স ক্যান বি ডিভাইডেড ইন্টু 3 গ্রুপ। সেটা আমরা একটু পরে ডিসকাস করছি। তাহলে আমরা কিন্তু এই পার্টিকুলার স্লাইডটাতে আমরা একটা ফ্লাওয়ারের যে বেসিক ডিফারেন্ট পার্ট সেগুলো আমরা ডিসকাস করলাম। যদি দুটোই থাকে, অ্যান্ড্রোয়েশিয়াম অ্যান্ড গাইনোয়েশিয়াম দুটোই যদি প্রেজেন্ট থাকে, উই অল নো দ্যাট দ্য ফ্লাওয়ার উইল বি টার্মড অ্যাজ বাইসেক্সুয়াল, অ্যান্ড ইফ এনি ওয়ান অফ দ্য parts or any one of the whole is present, one of them is absent, it will be called unisexual flower. তো
এটা আমরা অলরেডি জানি। আমরা যেটা এই পার্টিকুলার ভিডিওর যে মেন টপিক যেটা, দ্যাট ইজ অ্যাক্টিনোমরফিক অ্যান্ড দ্য জাইগোমরফিক, দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ভিডিও। তো ডিপেন্ডিং আপন দ্য সিমেট্রি অফ দ্য ফ্লাওয়ার, সিমেট্রি মানে হচ্ছে বাংলায় যেটাকে বলা হয় হচ্ছে প্রতিসাম্য বা সাম্যতা যেটাকে বলা হয়। তো এই ফ্লাওয়ারকে সিমেট্রির ওপর বেস করে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা অ্যাসিমেট্রি, টোটালি অ্যাসিমেট্রিক্যাল। একটা এবার সিমেট্রি হলে তার মধ্যে এবার দুটো ভাগ হবে। ওয়ান অফ দেম ইজ দ্য অ্যাক্টিনোমরফিক, যেটাকে বলা হয় রেডিয়াল সিমেট্রি, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য জাইগোমরফিক, দ্যাট ইজ বাইল্যাটারাল সিমেট্রি। অ্যাক্টিনোমরফিক কথাটার মানে হলো, যদি তুমি ফুলটাকে মাঝখান দিয়ে ফুলটাকে এরকমভাবে কাটো এবং সেই মাঝখান দিয়ে কাটাটা যে কোনো প্লেন দিয়েই কাটতে পারো, মানে প্লেনটা জাস্ট মাঝখান দিয়ে যেতে হবে। ইফ এনি প্লেন দ্যাট ইউ আর ইউজিং টু কাট দ্য ফ্লাওয়ার হুইচ গোজ থ্রু দ্য সেন্টার, ইট ক্যান মুভ থ্রু এনি প্লেন, বাট ইট ইজ মুভিং থ্রু দ্য সেন্টার। একটা সেন্টারে পয়েন্ট ধরে নিয়ে তুমি এই প্লেনে কাটতে পারো, বা এই প্লেনে কাটতে পারো, এই প্লেনে কাটতে পারো, এই প্লেনে কাটতে পারো, এই প্লেনে কাটতে পারো, বাট ইচ অ্যান্ড এভরি প্লেন অফ দ্য কাটিং ইজ গোয়িং থ্রু দ্য সেন্টার। দেন দ্য ফ্লাওয়ার ক্যান বি ডিভাইডেড ইন্টু টু ইকুয়াল হাফস। বাংলায় বলতে গেলে, যে কোনো প্লেন যদি ফুলটার মাঝখানের সেন্টার দিয়ে ক্রস করে, তাহলে যদি ফুলটা দুটো ইকুয়াল হাফে ভাগ হয়, তখন তাকে বলা হবে রেডিয়াল সিমেট্রি, বা আমরা সেটাকে বলতে পারি অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার। এটা কাদের দেখা যায়? মাস্টার্ড, ডাটুরা, আর একটা হলো চিলি। ফ্লোরাল ফর্মুলায় কিন্তু অ্যাক্টিনোমরফিকের একটা সিম্বল আছে। এই সিম্বলটা কি? এটা তোমাদের হোমওয়ার্ক। এই সিম্বলটা কি? ফ্লোরাল ফর্মুলাকে রিপ্রেজেন্ট করার জন্য উই ইউজ এ সার্টেন একটা পার্টিকুলার সিম্বল আমরা ইউজ করি টু ডিপিক্ট দ্য অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার। Now you have to comment below the type of symbol that you use. Now comes to the zygomorphic flower. Zygomorphic flower can be divided into two equal halves by only one plane. If we cut the flower in only a single plane, একটা প্লেনেই যদি আমাদের কাটি, তবেই ওটা দুটো ইকুয়াল হাফে ভাগ হবে, আদারওয়াইজ কিন্তু দুটো ইকুয়াল হাফে ভাগ হবে না। আগেরটাই কিন্তু আমরা মাঝখানে সেন্টার দিয়ে যে কোনো প্লেনে আমরা কাটছিলাম, যদি মাঝখান দিয়ে যায় দুটো ইকুয়াল হাফে ভাগ হচ্ছিল, বাট হিয়ার ইউ ক্যানট ডু ইট। ইউ হ্যাভ টু কাট দ্য ফ্লাওয়ার ইন এ সার্টেন প্লেন পাসিং থ্রু দ্য সেন্টার, একটা পার্টিকুলার প্লেন, দেন অনলি দ্য ফ্লাওয়ার ক্যান বি ডিভাইডেড ইন্টু টু ইকুয়াল হাফস, তখন তাকে বলা হবে জাইগোমরফিক। এই জাইগোমরফিকেরও কিন্তু একটা সিম্বল আছে টু রিপ্রেজেন্ট ইট ইন দ্য ফ্লোরাল ফর্মুলা। রাইট ইন দ্য কমেন্ট সেকশন, আই উইল ডেফিনেটলি রিপ্লাই ইউ ইফ ইউ আর রং অর রাইট, হোয়াট এভার। ডেফিনেটলি কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও যে এই জাইগোমরফিকের সিম্বলটা কি। এটা কাদের দেখা যায়? গুলমোহর, পি, বিন, আর একটা হলো ক্যাসিয়া। তো এইগুলো হলো জাইগোমরফিক। এক্সাম্পল, ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। You definitely have to memorize this. There is no any shortcut. You have to memorize it. পরীক্ষা এটা কিন্তু আসবেই। And the last one, that is asymmetrical. Asymmetrical means you cannot divide the flower into two equal halves by any plane. তুমি যে কোনো প্লেনে কাটো না কেন, ফ্লাওয়ারটা কিন্তু দুটো ইকুয়াল হাফে ডিভাইড করা যাবে না। এইটাকে বলা হবে অ্যাসিমেট্রিক অর ইরেগুলার ফ্লাওয়ার। এর এক্সাম্পলের মধ্যে একটা হচ্ছে কান্না, তুমি পড়তে পারো, যেটা দুটো ইকুয়াল হাফসে ভাগ করা যাবে না। তাহলে আমরা কিন্তু পড়ে নিলাম সিমেট্রির উপর বেস করে ফ্লাওয়ারের ক্লাসিফিকেশন। অ্যাক্টিনোমরফিক, এনি প্লেন পাসিং থ্রু দ্য সেন্টার উইল ডিভাইড ইট ইন্টু টু ইকুয়াল হাফস, দ্যাট ইজ রেডিয়াল সিমেট্রি। জাইগোমরফিক, in a certain plane you have to cut the flower to get the two equal halves. And the last one, that is the asymmetric, you cannot divide the flower into two equal halves by any plane. You cannot just divide it. তাহলে এইটা হলো আমাদের সিমেট্রিক। নাও কামস টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ভিডিও, যেটার জন্য তোমরা ওয়েট করেছিলে, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার ডিপেন্ডিং আপন দ্য স্ট্রাকচার অফ থ্যালামাস অর রিসেপ্টেকল। শুরুতেই আমরা থাম্বনেলে আমরা দেখেও নিয়েছিলাম যে ডিপেন্ডিং আপন দ্য স্ট্রাকচার অফ দ্য থ্যালামাস দ্য ফ্লাওয়ার্স ক্যান বি ডিভাইডেড ইন্টু থ্রি ক্যাটাগরি। আর এই থ্যালামাসের
স্ট্রাকচারের ওপরই কিন্তু ডিপেন্ড করে বিভিন্ন যে ফ্লোরাল হোলসগুলো আছে তারা কিভাবে অ্যারেঞ্জ তারা কিন্তু থাকে। ফর এক্সাম্পল মনে করো থ্যালামাসটা যদি এইরকম টাইপের হয়, এরকম মানে রাউন্ড মতো হয়, থ্যালামাসটা মনে করো এরকম ওভাল মতো শেপের যদি হয়, একদম উপরে কে থাকবে? একদম উপরে থাকবে হচ্ছে পিস্টিল বা কার্পেল। তার নিচের দিকে কে থাকবে? তার নিচের দিকে থাকবে অ্যান্ড্রোয়েশিয়াম। তার নিচের দিকে কে থাকবে? থাকবে হচ্ছে করোলা, দ্যাট ইজ পেটালস। তারও নিচের দিকে থাকবে কিন্তু ক্যালিক্স, যার ইন্ডিভিজুয়াল পার্ট সেপা। এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু চেঞ্জ হবে ডিপেন্ডিং আপন দ্য টাইপ অর ডিপেন্ডিং আপন দ্য স্ট্রাকচার অফ থ্যালামাস। তার আগে আমরা আরেকটা জিনিস একটু পড়ে নিই, যেটা হলো ব্র্যাক্টস। কিছু কিছু ফুল হয় যে সমস্ত ফুলের আমরা যেমন ফ্লোরাল যে স্টকটা দেখলাম, যে ফ্লোরাল স্টক যেটাকে আমরা পেডিসেল বলছি, ওই পেডিসেলে অনেক সময় ছোট দুটো দুটো পাতার মতো একটা অংশ দেখতে পাওয়া যায়। ঠিক এরকম পেডিসেল উঠছে, পেডিসেল উঠে ওপর দিকটাতে এরকম থ্যালামাস হবে। পেডিসেল উঠলো, আমি যদি ছবি এঁকে দেখাই, এরকম পেডিসেল উঠছে, পেডিসেল উঠে ওপরটাতে এরকম থ্যালামাস মতো হবে, দিট ইজ পেডিসেল, অ্যান্ড দ্য আপার পার্ট ইজ দ্য থ্যালামাস, যেই থ্যালামাসের মধ্যে দ্য ডিফারেন্ট ফ্লোরাল হোলস উইল বি অ্যাটাচড। এবার এই লোয়ার পার্টে এইখানে অনেক সময় এরকম দুটো ছোট পাতার মতো একটা লিফ লাইক স্ট্রাকচার প্রেজেন্ট থাকে, এটাকে বলা হয় ব্র্যাক্টস। এটাকে বলা হয় ব্র্যাক্টস। যাদের ব্র্যাক্টস থাকে তাদের বলা হয় ব্র্যাক্টেড ফ্লাওয়ার, আর যাদের ব্র্যাক্টস থাকে না তাদেরকে বলা হয় ই ব্র্যাক্টেড ফ্লাওয়ার। ইফ এনি ফ্লাওয়ার কন্টেন ব্র্যাক্টস অ্যাট দ্য বেস অফ দেয়ার থ্যালামাস, it will be termed as bracted flower, and if doesn't have, then it will be termed as ebracted. নাও উপরে হচ্ছে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা একটা ট্রাইমেরাস, টেট্রামেরাস, পেন্ট্রামেরাস বলে একটা জিনিস বলা হয়েছে। সো এটা কি না, আমাদের যে ফ্লোরাল হোলসগুলো বলা হচ্ছে, যেগুলো আমরা বলছি করোলা, ক্যালিক্স, এর যে ইন্ডিভিজুয়াল পার্টগুলো আছে তার নাম্বার কতগুলো করে আছে। মনে করো সাপোজ ক্যালিক্স, ক্যালিক্সের যে ইন্ডিভিজুয়াল পার্টগুলো, সেই ক্যালিক্সের ইন্ডিভিজুয়াল পার্টগুলোকে আমরা কি বলছি? সেপাল। এবার সেপালের নাম্বার যদি 3 হয় বা 6 হয় বা 9 হয়, তাহলে এটা কি 3-এর মাল্টিপ্লাইতে বাড়ছে, তখন তাকে আমরা বলবো ট্রাইমেরাস। যদি মনে করো পেটালসের নাম্বার 5 হয়, 10 হয়, তখন তাকে বলা হবে পেন্টামেরাস। যদি 4-এর রেশিওতে পারে 4, 8, 12, তখন তাকে বলা হবে টেট্রামেরাস। তো এটা হলো যে পার্টিকুলার যে ফ্লোরাল হোলসগুলো, সেই ফ্লোরাল হোলসের নাম্বারগুলো কার বলা যেতে পারে যে মাল্টিপ্লাইতে বাড়ছে তার উপর ডিপেন্ড। এবার চলে আসি আমরা এই 3টে ফুলের যে আমরা স্ট্রাকচার ডিপেন্ডিং আপন দ্য থ্যালামাস, সেটা আমরা ডিসকাস করব। প্রথমেরটা যদি হচ্ছে আমরা দেখি, প্রথমের যে ফুলটা, সেই প্রথমের ফুলটাকে আমরা বলি হাইপোগাইনাস। সো দিস ইজ কল্ড, আমরা এটাকে একটু ওপরে তুলে নিচ্ছি কারণ ওপরে হচ্ছে আমাদের এটা লাগছে না। সো দিস ইজ কল্ড দ্য হাইপোগাইনাস, হাইপোগাইনাস ফ্লাওয়ার। হাইপোগাইনাস, হাইপোগাইনাসে যদি আমরা থ্যালামাসটা দেখি, এই থ্যালামাসটা কিন্তু ওভাল শেপড হয়। হাইপোগাইনাসে থ্যালামাস ইজ ওভাল শেপড, অ্যান্ড ডিউ টু দিস পার্টিকুলার ওভাল শেপ অফ দ্য থ্যালামাস, the ovary lies at the superior position, একদম উপরে থাকবে ওভারি, তার নিচে থাকবে অ্যান্ড্রোয়েশিয়াম, তারও নিচে থাকবে ক্যালিক্স, করোলা, অ্যান্ড তারও নিচে থাকবে ক্যালিক্স। And that's why the ovary in case of hypogynous flower is termed as superior ovary. Why it is superior? Because as the structure of the thalamus is oval or round, at the uppermost part the ovary lies at the topmost position, and that's why the ovary is called superior. Here it is represented by G and then 1 dash at the bottom. এক্সাম্পল পড়বে মাস্টার্ড, চায়না রোজ অ্যান্ড দ্য ব্রিঞ্জল। তাহলে হাইপোগাইনাস ফ্লাওয়ার আমরা পড়লাম। নেক্সট যে আমাদের ফুলটা আছে দ্যাট ইজ পেরিগাইনাস। নেক্সট যে আমরা ফ্লাওয়ারটা আমরা ডিসকাস করছি দ্যাট ইজ পেরিগাইনাস। এই দুটোই কিন্তু পেরিগাইনাসের ছবি। পেরিগাইনাস, এটাও পেরিগাইনাস, এটাও পেরিগাইনাস। এখানে কি হয়, এই যে থ্যালামাসটা একটু এরকম চ্যাপ্টা মতো হয়ে যায়। থ্যালামাসের স্ট্রাকচারটা
এরকম চ্যাপ্টা মতো হয়ে যায়। এই যে ছবিটা তুমি যে দেখতে পাচ্ছ তখন থ্যালামাসের স্ট্রাকচারটা, বা আরেকটু মনে করো এরকম হতে পারে, এরকম মতো হয়ে যায়। তো থ্যালামাসের স্ট্রাকচারটা যদি এরকম হয় সবার, কিন্তু কম্পারেটিভলি অন্যান্য ফ্লোরাল হোলসগুলোর তুলনায় কম্পারেটিভলি ওভারি কিন্তু নিচে থাকে, আর বাকি যে ফ্লোরাল হোলসগুলো তারা কম্পারেটিভলি কিন্তু ওভারি থেকে আস্তে আস্তে উপরের দিকে থাকে। এই ধরনের যে ওভারি তাকে বলা হয় হাফ ইনফেরিয়ার। ইন কেস অফ পেরিগাইনাস ফ্লাওয়ার, দ্য ওভারি ইজ কল্ড হাফ ইনফেরিয়ার ওভারি অ্যান্ড দ্য থ্যালামাস ইজ রিপ্রেজেন্টেড লাইক এ প্লেট। একটা কাপ প্লেটের যেরকম প্লেট হয়, প্লেটের মতো থ্যালামাসটা স্ট্রাকচার হয়ে যায়। তাহলে এর মধ্যে একদম যে ওভারি পার্টটা সেটা একদম নিচের দিকে থাকছে, আর বাকি যে ফ্লোরাল হোলসগুলো দ্যাট ইজ অ্যান্ড্রোয়েশিয়াম, করোলা, ক্যালিক্স, এগুলো কিন্তু সাইডের দিকে থাকছে। তাই বলছে দেখো যে the ovary or the gynoecium is situated in the center and all the other floral parts are located on the rim of thalamus. থ্যালামাসের চারিদিকে এরকমভাবে অ্যারেঞ্জ করে থাকে। এটাকে বলা হয় কি ফ্লাওয়ার? এটাকে বলা হয় পেরিগাইনাস ফ্লাওয়ার। এর এক্সাম্পল পড়তে হবে, দ্যাট ইজ হাফ ইনফেরিয়ার এই ওভারিটা। এক্সাম্পলের মধ্যে পাম, রোজ অ্যান্ড পিচ। অ্যান্ড দেন দ্য লাস্ট ওয়ান দ্যাট ইজ এপিগাইনাস। এপিগাইনাস ফ্লাওয়ার। এপিগাইনাস ফ্লাওয়ারে পুরো থ্যালামাসটা এমনভাবে হবে, সে পুরো ওভারিটাকে একদম এনক্লোজড করে দেবে। পুরো থ্যালামাসটা এমনভাবে থাকবে যে পুরো এর ভিতরে একদম ওভারিটা পুরোপুরি এনক্লোজড, পুরোপুরি ওভারিটা ওর মধ্যে এনক্লোজ থাকবে। অ্যান্ড দিস টাইপ অফ ওভারি ইজ কল্ড totally inferior, complete inferior ovary, and it is represented by G, ওপরে হচ্ছে একটা ড্যাশ থাকবে। তাহলে প্রথমে আমরা দেখলাম হাইপোগাইনাস ফ্লাওয়ার। হাইপোগাইনাস ফ্লাওয়ারে দ্য থ্যালামাস ইজ ওভাল ইন শেপ and the ovary is situated at the topmost position and the ovary is called the superior. You have to memorize the examples. Then if the flower is perigynous, the thalamus is like a plate and ovary is situated or gynoecium is situated at the center, and all the other floral holes are present on the rim of the thalamus. Example, palm, rose and peach. And the last one, that is the perigynous flower. The last one, that is the epigynous flower. Epigynous flower কি হয়? থ্যালামাসের যে মার্জিনটা, থ্যালামাসের যে আউটার মার্জিন, এই থ্যালামাসের আউটার মার্জিনটা টোটালি ও একদম ওপরের দিকে এসে পুরো এনক্লোজ হয়ে যায়। থ্যালামাসের যে মার্জিন, সাইডের বাউন্ডারি, সেটা পুরোপুরি এনক্লোজড হয়ে যায়, যে পুরো ওভারিটাকে ঢেকে নেয়। দ্য মার্জিন অফ দ্য থ্যালামাস গ্রোজ আপওয়ার্ড ইনক্লোজিং কমপ্লিটলি দ্য ওভারি, পুরোটা ঢেকে নেয়, ওভারি একদম নিচের দিকে। আর বাকি যে সমস্ত ফ্লোরাল হোলসগুলো আছে, অল অফ দ্য ফ্লোরাল হোলস উইল বি প্রেজেন্ট অ্যাবাভ দ্য ওভারি। এই ওভারিটাকে বলা হয় ইনফেরিয়র, আর রিপ্রেজেন্ট করা হয় জি ওপরে ড্যাশ দিয়ে। এর এক্সাম্পলে মনে রাখতে হবে একটা কিউকাম্বার, একটা গুয়াভা, আর একটা হচ্ছে রে ফ্লোরেটস অফ দ্য সানফ্লাওয়ার। এই তিনটে হলো এক্সাম্পল। প্রত্যেকটা টাইপ অফ ওভারি তোমাকে মনে রাখতেই হবে, আর প্রত্যেকটার এক্সাম্পল কিন্তু ডেফিনেটলি মনে রাখতে হবে, আর ছবিটা কিন্তু মাথার মধ্যে রেখে। তাহলে এই হলো কিন্তু আমাদের টোটাল ডিসকাশন অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার, অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক, ডিপেন্ডিং আপন দেয়ার সিমেট্রি অ্যান্ড ডিপেন্ডিং আপন দ্য পজিশন অফ দ্য গাইনোয়েশিয়াম, এপিগাইনাস, পেরিগাইনাস অ্যান্ড হাইপোগাইনাস। ডেফিনেটলি কিন্তু তোমরা এটা নোট ডাউন করবে, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। এবং তাও যদি তোমাদের কোনো রকম ডাউটস থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। আরও এরকম নতুন ভিডিওর জন্য দীপক স্যারকে ফলো করো। টাটা।